আমার আর কাজ কি, ছেলে তোমার কাছে, আমি আর একটু রিল্যাক্স করি। তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার তারাপীঠ জার্নির। তো আমি এর আগে কখনো তারাপীঠে যাইনি, আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল তারাপীঠে যাওয়ার। তো আমার বর দেখলাম হুট করে একদিন এসে বলল যে কালকেরই তারাপীঠ যাওয়া হবে। তো আমি তো শুনে ভীষণ খুশি। প্রথমত তো বাবু পেটে আসা থেকে এই অবধি কোথাও বেরায়নি, সেটা একটা খুশি আছে। আর তার থেকেও বড় খুশি যে আমি মার কাছে যাচ্ছি, কারণ আমি মা কালীমাকে ভীষণ ভালোবাসি, সব ঠাকুরকেই ভালোবাসি, বাট মার প্রতি আমি জানি না কেন একটা অন্যরকম টান। তো মা ডেকেছে বলেই হয়তো আমি যেতে পেরেছি, কারণ আমি বিশ্বাস করি ঠাকুরের জায়গায় ঠাকুর না ডাকলে যাওয়া যায় না। তো আমার অনেক দিন ধরে শখ ছিল আমি তারাপীঠ যাব, বাট যেতে পারছিলাম না, কিন্তু হুট করেই চলে গেলাম। তো এত ভালো লেগেছে তোমাদের সাথে, জাস্ট আমি সেটাই শেয়ার করছি। আমরা কি কি করেছি, কিভাবে কাটিয়েছি, কোথা থেকে কোথায় গেছি, সেই সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো প্রথম দিন তো আমরা তারাপীঠ পৌঁছে সেদিনকারে খুব জার্নি হয়ে গেছিলো। তো রাতে রেস্ট নিয়ে হোটেলে পরের দিন সকালবেলায় সবাই রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তো আমাদের ওখানে ব্রাহ্মণ ধরা আছে, মানে আমার বরের বন্ধুবান্ধব ওরা সব অনেকবার গেছে, তো চেনা একটা ব্রাহ্মণ আছে। তো ওনাদের পালা পড়ে, তো ওই তারিখটায় পালা পড়েছিল, 28 তারিখ মেবি হবে। তো উনি লাইন রেখে দিয়েছিল, মানে আমাদের কোনো লাইন দিতে হয়নি। লাইন রেখে দিয়েছিল বলতে ওখানে স্পেশাল লাইন যেটাকে বলে 1000 টাকায়, তো সেই লাইনে আমরা গেছিলাম। আর এখানে দেখো ভেতরে ঢুকে মন্দিরে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, মানে মার যেই পোলাও ভাতটা যায়, তো সেই ভাতটা রান্না হচ্ছে। আমার ছোট ছোট ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছি, তোমরা সেখানেও দেখতে পারো। আর এটা বড় ভিডিও, এটা আমার ইউটিউবের জন্য। তো যাই হোক, তারপরে আমরা ধীরে সুস্থে খুব ভালোভাবে মার মন্দিরে চলে গেলাম মাকে পুজো দিতে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে আমি মারকে তুলতে পারিনি বাদবাকি ভিডিওটা। তো আমাদের একদমই লাইন দিতে হয়নি, খুব ভালোভাবে পুজোটা সেরেছি। এমনকি মার চরণে আলতা ঢেলে মার মানে মাথা দিয়ে গায়ে খুব, মানে কি বলবো, আমার মনটা একদম শান্তি হয়ে গেছে সত্যি। তো তারপরে দেখো আশেপাশে অনেক রকম মন্দির আছে, তো আমার মেয়ে বলল শিবের মাথায় জল ঢালবে, তো সেখানে গিয়েও মেয়ে জল ঢাললো, বাট সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তবু অল্প অল্প করে করেছি। আর এখানে আমার পাপা দেখো কি করছে, পুরো আলতা মেখে জামায় মুখে ভর্তি, প্লাস জামা টামা ছিঁড়ে একাকার, তো ও কী করছে দেখো। নাচো নাচো নাচো, যে হচ্ছে নাচো। তারপরে দেখো আমরা ওখান থেকে চলে এসেছি সোজা রুমে। আর খাবার দাবার তো ওখানে হোটেল আছেই, রান্না করানোর লোকও আছে, তাকে তো অর্ডার দিয়ে দেয় আমার বর। ওখানে না বসে খাওয়াচ্ছিল, আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল বসে খাওয়ার, কিন্তু যারা ওখানে বসে খাচ্ছে তারা মিনিমাম 1-2 ঘন্টা বসে আছে খাবে বলে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, জানোই অতক্ষণ বসে থেকে খাওয়াটা আর কি সম্ভব নয়। তারপরে তো দেখতেই পারলে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা রেডি হয়ে গেছি আরও 3টে মন্দির আছে সেখানে যাব বলে। তো সেখানেই আর কি আমরা গেলাম রেডি হয়ে, তো সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরে গেলেই তো ছোটোখাটো ছবি ভিডিওস এগুলো তো করে সবাই। এই মন্দিরেরও না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো প্রথমেই চলে গেছিলাম আমরা জগন্নাথ মন্দির, তো ভেতরে না ক্যামেরা বসানো আছে, তবু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করা হয়েছে, জানি না দেখতে পারলে কি হতো। এখানে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো মন্দিরগুলো তো ভীষণই সুন্দর, আর ঠাকুরের মন্দির সুন্দর তো হবেই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ইসকন মন্দিরে। খুব একটা দূরত্ব না, কাছাকাছি। টোটো নিয়েই গেছিলাম, 2টো টোটোয়। আর আমরা টোটাল 12 জন ছিলাম। তো এটা দেখো ইসকন মন্দির। তো এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই। এত সুন্দর, মানে রাধাকৃষ্ণ দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর অনেক কিছু বিক্রি হচ্ছে, বই, অনেক কিছু, গীতা, নানা রকম। তো আমার মেয়ে ওখান থেকে একটা বুক নিয়েছে, কালার বুক।
তারপরে তো আমরা মন্দিরের ভেতরে গেলাম, গিয়ে ছবি টবি তুলে। আর আমার পাপা তো জ্বালিয়েই খাচ্ছে, দেখো একটা জায়গায় সুস্থ থাকে না। আর ওই তিলকটা টেনে তো পুরো নাড়ুগোপাল হয়ে গেছে আমার পাপা। তারপর ওখান থেকে ঘুরে বেরিয়ে এসে কিছু খাবার দেখলাম, নিরামিষই যেহেতু ঠাকুরের মন্দির, তো ওখানে একটা নিরামিষ চাও ছিল, আর মিষ্টি, কেক, পকোড়া ছিল। তো মোটামুটি আমরা একটা পকোড়া নিয়েছিলাম খাবো বলে, আর এই চাউমিনটা তো সত্যি কথা বলতে এত বাজে ছিল, জাস্ট চাউমিনটা সেদ্ধ করে যেন সসের সাথে মাখিয়ে দিয়েছে এইরকম। তো ওর পাপা আর ওই খেয়েছে, পাপা আমাকে 2 চামচ খাইয়ে দিয়েছে, আমার একদমই ভালো লাগেনি। আর আমার শাশুড়ি মার জন্য একটা পকোড়া নিয়েছি, মা ওটাই খেলো। তারপরে দেখো ওখান থেকে চলে এসেছি আমরা আবার রুমে আমার ছেলেকে আমার শাশুড়ি মার কাছে রেখে আমি চলে এসেছি পাপার খাবার করতে। আর কি যেই হোটেলে রুমে আর কি আমরা খাওয়া দাওয়া করছি, যেই রান্নির কাছে তার হোটেলে, তো সেখানে বাবুর খাবারটা বসিয়ে আমরা চলে গেছিলাম শ্মশানে। আর ওখানে আমার বর ব্যস্ত ছিল, ওখানে হচ্ছে ও মাটন রান্না করবে, সেই কারণে সব জোগাড়যন্ত্রী করছিল ওখানের লোকের সাথে। আমার এত ভয় লাগছিল শ্মশানে রাত্রেবেলায়, তো তোমরা দেখো শেয়ার করছি সেটাই। তারাপীঠের মহা শ্মশান, তো ওখানে অনেক যজ্ঞ হচ্ছিল, অনেক মহিলারাও বসেছিল, জানি না কী করছিল। আর ওটা দেখো কারেন্টের চুল্লি, আমি না বেশি আর কি কাছে গিয়ে করিনি, আমার এতটা ভয় লাগছিল। তারপর দেখো ওখান থেকে চলে আসছিলাম রুমে, আমার পাপাকে খাওয়ানো কমপ্লিট, তো চলে গেছিলাম পাশের রুমে, যে আমরা আর একজন গেছে পূজা এ ছেলেকে খাওয়াচ্ছিল। তো এখানে একটা কল হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার পাপা কিন্তু বোতলে খায় না জল, বাট ওর বোতলটা নিয়ে কি করছে, আর যার বোতল নিয়েছে সে কি করছে, দুজনের মধ্যে দেখো। তোর বোতল নিয়ে নিয়েছে, বোতল নিয়ে নিয়েছে, নিয়ে নে একটা চড় মার, মার তোকে মারতে বলেছি। মা আমি ধর্মা একটু ভাইকে পিঠে ধর, শোনা মারতো, শোনা শোনা মার কি খাচ্ছিস, কি হয়েছে, না দেব না। তো দেখছো আমার ছেলের যে বোতলটায় জল খাবে, ওর বোতলে জল খাবে, ও কিন্তু একদমই ওই বোতলে জল খাবে না। তারপরে দেখো রান্নাবান্না করে দিয়ে গেছে আর কি, যার আর কি হোটেলে রান্না হচ্ছিল। তো আমি প্রথমে যারা আর কি বয়স্ক ছিল, মানে আমার শাশুড়ি মা, তারপরে পূজার শাশুড়ি মা, ওর মা, সবাইকে বাচ্চাগুলোকে খেতে দিয়েছিলাম, আর লাস্টে আমরা খেতে বসেছি। তো খাওয়ার সময় ভীষণ মজা করছিলাম, তো সেটাই তোমার সাথে শেয়ার করেছি। ডাল দেবো, আমাকে না ডেকে তোরা খেতে বসে গেলি, এত সত্য করে, ছি ছি ছি, তুই যাও, তুমিও বসে গেলে। না না আমি সবাইকে সার্ভ করছি না, আমি লাস্টে বসছি না। ওখানে দেখো না, এদিকে রাখো, এদিকে কি এটা বুবে তুমি যে জান নেবে নিয়ে নিয়ে তুমি চলে আসো, তুই চলে আসো, শুধু ঠেলে ঠেলে দেবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুমি কিছু বলবে একটু বিষয়? না তুমি ভালো শুভদা, জন্টুদা একদম ফাটাফাটি আয়ের কি নিয়ে পূজা বল, কৃষ্ণ চন্দ্র রান্নায় কত খেলি, ভালো হয়েছে জন্টুদা, অনুরোধ করে খুব ভালো আছে, বেশি খাসি মাংস মশলা বেশি না দিলে ভালো, তাহলে একদম ফার্স্ট ক্লাস, নিজে রান্নাকে নিজে করতে একদম ফার্স্ট ক্লাস। দেখ নিজেকে ভালো না বললে কেউ ভালো বলে। তো এটা দেখো পরের দিন আমাদের দুপুর 2টোর দিকে ট্রেন ছিল, তো আমরা কিন্তু আসার সময় ট্যাক্সি বুক করেছিলাম, কারণ যাবার সময় যেহেতু চেয়ার কার ছিল, একটু বাচ্চা নিয়ে প্রবলেম হয়েছিল, মানে বসে থাকা, তো সেই কারণে আসার সময় রিল্যাক্সে আসবো বলে আমার এসিতে আর কি ট্রেন বুক করেছিল। সিটগুলো কিন্তু খুব সুন্দর, একসাথেই সব বসেছি। তো ট্রেনের মধ্যে যে মজাগুলো করেছি সেগুলোই দেখো, তোমাদের কাছে আর কি শেয়ার করেছি। আর একটাই বলবো যে যারা যারা তারাপীঠে এখনও যাওনি অবশ্যই যাও, মার কাছে একবার গেলে অনেকবার যেতে ইচ্ছা করবে, বারবার যেতে ইচ্ছা করবে। আমি তো আমার বাড়িতে এসেই বলেছি আমার বরকে যে আমার না জানি না কেন আবার মার কাছে যেতে ইচ্ছা করছে, আমি সত্যি আবার যাব তারাপীঠে, আমি অনেকবার যাবো, অনেকবার, যতবার ইচ্ছা হবে ততবার আমি যাব তারাপীঠে।
তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কারা কারা তারাপীঠ গেছো, কেমন লেগেছে, আর শেয়ার করে দিও। বড় গোপাল কি করে? এই দেখ তোকে নেবো না, এই যে ভাইকে নিয়ে নিয়েছি, এই যে ভাইকে নিয়েছি, নেবো না, সিনটা দেখো। এরা কোনো খাওয়া হয়নি। শুভদার কাজটা হেভি, শুভদার এই কাজ। এই যে এটা ছোট গোপাল, হ্যাঁ। ফোন দেখে আমার কাছে চলে এসছে। নাও, দিদির কাছে যাও। এটা বলো, এই যে নানু গোপাল। আমার আর কাজ কি, ছেলে তোমার কাছে, আমি আমার কাছে রিল্যাক্স করি। আমি শুয়ে থাকবো সম্পূর্ণ তুইও উপরে শুয়ে থাক। আমি যাবো। না না না